কয়টা ভাই কয়টা? 3টা 1750 একবার রেডি করে দিবেন না? ভাই কাঁকড়া দেবো কয়টা করে পিস দেবেন? 1750 আমার কারণে তো আবার ছায়া পড়ে যায়। তো যাই হোক, যে এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি ভালো কিন্তু কাঁকড়া আছে। এই কি কাঁকড়ার নাম ভাই এটার? 3 স্টার। এগুলা আমাকে এই বঙ্গোপসাগর থেকে তো ধরেন না? হ্যাঁ, 3 স্টার কাঁকড়া কত করে বেচেন বড় ভাই? 100 টাকা করে পিস সাইজ অনুযায়ী না? ছোটো দিকে কম নাকি আরো? এটা তো ফুল রেডি করে দেন না? আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, চলে এসেছি কিন্তু কুয়াকাটার অত্যন্ত জনপ্রিয় লেম্বুর বন ফিশ ফ্রাই মার্কেটে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফিশ দেখতে পাচ্ছেন, সবই কিন্তু এই বঙ্গোপসাগর থেকে ধরে আনা। এগুলো সব যা দেখতেছি সবই কিন্তু বঙ্গোপসাগরের না ভাই? ছেলেদের ধরে আনা কিন্তু এই কাঁকড়া। এই কাঁকড়াটার নাম কি ভাই? বলতে পারবো না, ওরা সামুদ্রিক। বড় ভাই যে এই কাঁকড়াটার নাম কি? এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া ভাইয়া, কিন্তু কোনো নাম নাই। কাঁকড়ার নাম কি? কাঁকড়ার নাম হইছে এটার তো নাম আছে। মুরব্বীর তো খুঁজতেছি পুরান দোকানদার। বাংলা লিঙ্ক 3 পিস 100 টাকা ভাজ্যা, আর এইটা ফ্রাই করিয়া কারি করিয়া 100 টাকা পিস। হ্যাঁ, এইটা গুঁড়ো করে খাবেন 100 টাকা পিস। এটা হইলে ওকে, এটা হইলে বাংলা লিঙ্ক, এটা গ্রামীণ। আর এলে ওদিকে যাইয়ে কইবেন আপনি একটু লাইটের এই পাশে থাকেন। আপনারা আমার 3-4 বছর আগে ভিডিও করে গেছি, গত বছরও করে গেছি। মোটামুটি আপনারা সবাই করেন। অবশ্যই কি জানি নাম আপনার? মোহাম্মদ শাহ আলম ভাই। অনেক লেম্বুর বানার অনেক পুরানো দোকানদার শাহ আলম ভাই। 2008 সালে দোকান শুরু করছি ভাই। আমরা অনেক আগে যখন আসছি তখন এই বাইরের এই পাশে বসে বসে অনেক কাঁকড়াও খাইছি। কুয়াকাটার ফেরার প্রতিষ্ঠাতা ফ্রাইয়ের বল কুয়াকাটার এখানে না গেল। ওইখানে আমার 5 বছর পর কালচার করছে, আমার 5 বছর পরে। এই চিংড়ি এগুলো কত করে সেল করতেছেন? চিংড়িটা বেচা লাগে তো 200 টাকা পিস। হ্যাঁ, কম বেচা যাইবে না, 200 টাকা পিস। আর এই 180 টাকা পিস, কম বেচা যাইবে না। এই বেচা লাগবে 100 টাকা পিস। আর যদি স্যালমন খান 300 টাকা পিস। স্যালমন 300 টাকা পিস। আর এটা জানি কি এটা জানি নাম কি? ওটা হলে মানে সমুদ্রের কই কোরাল। হ্যাঁ, কই কোরাল। রেড স্নাইপার, এর রূপসা, এর সোনালী কোরাল, এই সোনালী কোরাল। এ ওই বাইরে গেল কই সোনালী কোরালটা খাইবে একটু। ও ভাই এই বড়টা আছে না? এই টুনা এগুলো কত ভাইয়া? বাবা এগুলো এই বড়টা আছে, আমি ভাবিছি খোলে নে, জামা খোলে নে। এই মামা আমরা কি জামা গুলো একটা ছোট 3 টাকা এই বললাম 900। যেহেতু আজকে আসলে শুক্রবারে মোটামুটি একটু বেচাকেনা থাকে, দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু মোটামুটি একটু বেচাকেনা আছে। আর এই পাশে এই লেম্বুর বনের মধ্যে মূলত এই ফিশ ফ্রাই মার্কেটটা অনেক জনপ্রিয়, অনেক পুরনো মার্কেট। সেই জন্য কিন্তু সবাই যখন এই 3 নদীর মোহনাতে আসে, সূর্যোদয়টা দেখার পরে কিন্তু চলে আসে ফিশ ফ্রাই মার্কেটে। মাছ দিতে কত? এ ভাই মগু টাকা না দিলে মগু খরচ করো। টেবিল আইডিয়া ভালো দিছি মগু না দিলে মগু ডাইরেক্ট খরচ করো। বলে কিসের জন্য? এইটা কেজি 650 টাকা, 800 গ্রাম মাছের দাম কাঁচা আছে 550 টাকা, কাঁচা 550 টাকা। সেগুলো আমার ফেরাই করছে, সেগুলো আমার ব্যবসা। আমি খাবো, আমার সোয়াল ফল খাইবে। আবার এই দোকানদারের আমি আবার ঠিয়েল বদলা 1000 টাকা ডেলি দেয়। আমার 1000 টাকা ডেলি দেয়। 2008 সাল শুরু হয়েছে। 700 টাকা সেটাই ভালো হইলে। দেখতে পাচ্ছেন দামাদামি চলছে। এত কম দেবেন 500 800 ভাবলেন আপনি? ভাগেন জান আছে 550 650 টাকা দেবেন। 550 তাজা মাছ খাইবেন, একটা চা দেবেন না। আরে আমি না খাই হুমে গেছি, আপনার তো খাইছি, আল্লাহ খাওয়ায় তাই 600 না 500 বলছি, আপনি বেশি ক্যান্সেল করেন ভাই। সিলেট গেছিলেন করতে? হ্যাঁ, সিলেট গেলে তো আপনার মনটা পাথর।
সমুদ্রের ভাই মনটা একটু কত ডায়লগ দিতে ওটা দিলে কাকা প্রসেস করে ও কাকা 500 ঠাই আয় না লক্ষ্মী আয় না। এ পাশে দেখলাম কিন্তু আসলে দামাদামি চলছে, মূলত সবাই কিন্তু মাছ খাওয়ার আগে কিন্তু একটু দামাদামি করে। সব দোকানেই আপনার কাঁকড়া পাবেন, প্রত্যেকটা দোকানে কিন্তু কাঁকড়া পাবেন। না ভাই আমি একটু ভিডিও করতেছি, একটু আইডিয়া নিতেছি। এটা জানি কি মাছ? ওটা স্যালমন ফিশ। স্যালমন। স্যালমন কত করে সেল করেন? স্যালমনে প্রায় কমপ্লিট সব 550 টাকা। কতটুকু আছে এটাতে? এটা আছে যাই 700-800 গ্রাম। 700-800 গ্রাম আছে না? যাক। একদম প্রায় কমপ্লিট সব। আর এই যে কাঁকড়া, এই যে কাঁকড়াগুলো কাঁকড়া যাই এই 60 টাকা পিস, 120 টাকা করে পিস, আবার ওই বড়টা আছে যাই 140 টাকা করে পিস। যার যে গুনতেছে আর কি কইয়ে পারি। 100-140 টাকা হ্যাঁ। একেবারে ফুল রেডি করে দেন? হ্যাঁ একদম প্রায় কমপ্লিট সব। হাই কমপ্লিট সহ। আপনাদের দুপুরে চলে নাকি সন্ধ্যাবেলা বেশি কাস্টমার আমরা থাকে? সকাল 9টা হইতে শুরু করি। সকাল 9টা থেকে শুরু করেন। কাস্টমার তো সন্ধ্যার পরে মনে হয় একটু ভালো থাকে নাকি? সন্ধ্যার পর আর হচ্ছে যে দুপুরে লাঞ্চও আসে এই জায়গায়, ওই হইতে আর কি শুরু হয়। লাঞ্চের পরে বা এই সন্ধ্যার পরে যেহেতু সবাই এই জায়গায় যে ফিশ ফ্রাই আছে, সূর্যাস্ত দেখে। আর সূর্যাস্ত এই জায়গায় দেখে, বুঝছেন? দেখে তারপরে এই জায়গায় অর্ডার দিয়ে তারা সূর্যাস্ত দেখে। আপনাকে ওই মার্কেটটার নাম কি বলেন তো? এটা হচ্ছে যে ফিশ ফ্রাই মার্কেট, লেবুরচর। লেম্বুরচর। লেবুরচর ফিশ ফ্রাই মার্কেট। লেম্বুরচর ফিশ ফ্রাই মার্কেট। তো দেখতে পাচ্ছেন যে লেম্বুরচর ফিশ ফ্রাই মার্কেট আছে। আর মূলত ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি সব আইটেমের একটু দাম জিজ্ঞেস করলাম, ভাইও কিন্তু ফ্রিলি বললো। ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি দেখতে পাচ্ছেন যে আপনারা যদি লেম্বুরচর ফিশ ফ্রাই মার্কেটে আসেন, এদিকটাতে কিন্তু অসংখ্য এই যে চেয়ার টেবিল আছে, সামনে কিন্তু মাছগুলো আছে, এখান থেকে কিনবেন। কেনার পরে কিন্তু পিছনে কিন্তু তাদের পাকের ঘর আছে, ওইখানে কিন্তু তারা সব কিছু পাক করে আপনাদেরকে একদম রেডি করে দিবে। এখানে দেখেন কি পরিমাণে কাঁকড়া, কি পরিমাণে কাঁকড়া দেখেন। তবে কিন্তু কাঁকড়া। অক্টোপাস, অক্টোপাস কত ভাই? 350 টাকা। 350 টাকা না? হ্যাঁ ফুল কমপ্লিট রেডি করে দিবেন তো না? রেডি করে দেব ফ্রাই সহ। হ্যাঁ, মোটামুটি অক্টোপাস আছে অনেক দেখতে পাচ্ছি। এটা জানি কি ভাই? এটা এটা স্কুইড স্কুইড কত? 100 টাকা। 100 টাকা পিস না? আর 2 পিস আছে 100 টাকা। একটু ছোট সাইজ না? 2 একটু ছোট সাইজ। 3 পিস দাও 100 টাকা। স্কুইড না না, স্কুইড চলে ভালোই না? হ্যাঁ দেখতে পাচ্ছি কাঁকড়া, অনেক কাঁকড়া আছে কিন্তু। টাকা দেব। আরে না খালার আমি খাইতেছে 1.5 ঘন্টা হই গেল খায়। এটা কোনো মানুষেরই। এটা কি মাছ বড় ভাই? এটা এটা বাঁশপাতা। বাঁশপাতা। বাঁশপাতা তো শুটকিও খায় না? খায়। হ্যাঁ খায় নাকি? দুখানে বাঁশপাতা কত করে এগুলা? নষ্ট হয়ে যায় এই যে ওরা শুকিয়ে দেয়। যেগুলো মূলত নষ্ট হয়ে যায় এগুলো আসলে বাঁশপাতা শুটকি বানায় বলতেছে। দেখেন রাতের বেলা কিন্তু মোটামুটি সন্ধ্যার পরে, এখন 7টা 30 বাজে, আর এই সূর্য অস্তটা দেখে 3 নদীর মোহনাতে কিন্তু সবাই চলে আসে এই লেম্বুরবন ফিশ ফ্রাই মার্কেটে। বেশি কিন্তু ওই যে ফিশ ফ্রাইগুলো তারা খেয়ে থাকে। এই যে সব বস্তু, এই যে সব বস্তু এই 750 টাকা সব বস্তু ফ্রেশ। 450 টাকা এনে এই খাওয়াও। আর কাঁকড়া দুইটা এই ভালোটা এখন ভালোটা ফ্রেশ। সাদা দেখো 350। দেখতে পাচ্ছি ভাই কিন্তু দাম বলতেছে মাছের মোটামুটি। এটা সব বস্তু, এটা বড়, এটাও বড়। 350 এটা লাও লাও। হ্যাঁ এই ওস্তাদে বসছে, ওস্তাদে বসছে। এইটা দিয়াম নেব, এই তাজা আইছে, এই তাজা এই দেম
ভালো হইবে, এটা ভালো হইবে, খাইয়ে আপনি টাকা দেবেন, ভালো হইলে টাকা দেবেন, আমি 1 টাকা দেবেন, আমি গাড়ি 450 টাকা দিন। হ্যাঁ আর কি লইবেন কোন দেই ওই এই দুইটা কাঁকড়া দেন, এই কাঁকড়া কয়টা 150 টাকা, এই কাঁকড়াগুলো না দাদা আছে যেটা নেবেন, এটা গোস্ত বেশি, এটা স্বাদ বেশি, এগুলো কয়টা করে কয়টা করে হ্যাঁ আর এইটা খাইতে ভালো, এইটা গোস্ত কাঁকড়া বলে দেখতেছি কিন্তু বেশি চাইছি কারণ আমি বেশি কইছি যেটা কয়টা 80 টাকা করে কইছি, ঠিক আছে আর মুই তো কম দি পারবো এসে আমাদের এটা বড় না পার না ছোট বড় আছে বেটা বুঝছ না আর কয় পিস দিই দিছেন কোন ভাই কইয়া হ্যাঁ হ্যাঁ আগোটা 70 টাকা করে মই দিতে পারতাম দিতে দেন এই 100 টাকা দিয়েন কয়টা দেন 60 দিয়া 60 দিন না 4 পিস দিন 4 পিস 80 করে 80 ধরে দেন 100 বাদ 80 টাকা দেখাইতে পারে 60 টাকা আর এইটা নে তাজা কয়টা ওটা দাম কত লিছু 400 টাকা দেন 50 টাকা কম 300 টাকা পাইবেন আর এইনে কাকড়া কয়টা হইছে 340 টাকা ওই 600 টাকা তো এটাই দেওয়ার কথা, আর কত মতন এটাই তো দেওয়া হবে 300 ফিরিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা ওদিক দেশে ছিল সেটা এটা দাম তো করে একটু বাড়াই দেন, এটা বাড়াই দেন আপনি কমাইয়ে আনা খাইনি কোন সময় খাস হ্যাঁ ভালো লাগলে খাবো না খাবো না 340 আর এই নিয়েছে 300 350 টাকা না 700 টাকা 700 টাকা দিয়ে টোটাল 700 না 700 টাকা 50 টাকা দিয়ে না দেন দেখতে পাচ্ছেন মূলত কাস্টমার ওই পাশ থেকে কিন্তু ফিশগুলা কিনে, কাঁকড়াগুলা কিনে, আর এই পাশে কিন্তু তাদের দোকানের পিছনে কিন্তু পাকের ঘর আছে, এখানে কিন্তু তারা এগুলো সব ফ্রাই করে দেয়। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো কিন্তু কাঁকড়া ফ্রাই করা আছে, তো এইভাবে কিন্তু এখানে বেচাকেনা হয়ে থাকে। আজকাল ফুকা মাকড় খাচ্ছে কাকড়া বারবিকিউ করতেছি ভাই কোরাল মাছ। কোরাল না? জি ভাই কোরাল। ওয়েট কতটুকু আছে এটা? ভাই এটা হলে আপনার 1 কেজি 200 মতো। 1 কেজি 200 কত পড়লো এটা? এটা বানানো সহ 1200 টাকা। বানানো সহ 1200 টাকা জি না? ভাই। দেখতে পাচ্ছেন যে কোরাল মাছের কিন্তু ফ্রাই চলতেছে, বারবিকিউ। সরি বারবিকিউ চলতেছে। তো 1 কেজি 200 1200 টাকা পড়েছে। তো আপনারা মূলত এই লেম্বুর বনের যদি ফিশ ফ্রাই মার্কেটে এই দিকটাতে আসেন, অসংখ্য মাছের ফ্রাই খেতে পারবেন, কাঁকড়া খেতে পারেন। যারা খায় আবার আসতো আমাদের বানানো লরি বুঝছেন। বেচাকেনা কেমন ভাই? মোটামুটি ভাইয়া শুক্রবার লোক থাকে, বাকি দিন একটু কম, কিন্তু হয়তো আমাদের পুরনো দোকান হিসেবে একটু চলে। যেমন আমি 2009-তে এগুলো দোকান করি, যেমন আগে সেলমার্টে করে 3 বছর সেলমার্টে বুঝছেন। আমার এক বন্ধুর সাথে তাই দেশা হিসেবে করতেছি 16 বছর চলে। এতক্ষণ ছিলাম এই কুয়াকাটার এই ফিশ ফ্রাই মার্কেটটাতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।